গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও। তো সকালবেলার যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো আমাকে একাকেই সারতে হয়, যেহেতু আমার কেউ নেই, আমি একাই থাকি। তো তার জন্য এই দেখো সকালবেলা উঠে আমি আগে বাসি কাপড়টা ছেড়ে নিই। তো বাসি কাপড়টা ছেড়ে ওই দেখো আমি সিঁড়িতে রেখে দিয়েছি। দেওয়ার পরে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে আমি হচ্ছে ঘর থেকে দাবা থেকে বাকল থেকে পুরো ঝাঁটিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে আমি এখন ঘর দাবাটা মুছে নিচ্ছি। তো ঘর থেকে দাবা থেকে মুছে নিয়ে চলে এসেছি। আসার পরে এই যে এখন সিঁড়িটা আমি মুছে নিচ্ছি। আর এই দিকে দেখো প্রচণ্ড মেঘ করে আছে, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে, পুরো কালো হয়ে এসেছে মেঘটা। তো আমি এখন সিঁড়িটা মুছে নিই। নেওয়ার পরে ব্রাশ নিয়ে আর ওই জামা কাপড় নিয়ে একবারে চলে যাব ঘাটে ধুতে। অমনি মুখটাও ধুয়ে চলে আসবো আর জামা কাপড়টাও ধুয়ে নিয়ে চলে আসবো। এসে যেহেতু গুঁড়ি গুঁড়ি জল পড়ছে এখন, তার জন্য আমি বাইরেতেই ওই জামা কাপড়গুলো মিলে রেখে দেব। দেওয়ার পরে যখন একটু জলটা ঝরে যাবে তো আমি তুলে আবার দাবায় মিলে দেব। তো চলো আমি মুছে নিই আর তোমরা আমার সাথে থাকো। আর তারপরে এই দেখো এইদিকে চলে আসলাম চা করতে একটু। তো কালকে আমাদের রাতের বেলা রুটি হয়েছিল, রুটিতে না নুন দিতে ভুলে গিয়েছিলাম। তো তার জন্যই এই যে এখন আমি হচ্ছে যে চায়েতে একটু বেশি করে নুন দিয়ে চাটা করে নিচ্ছি। তো চা দিয়েই মাই বেটাই এখন রুটিটা খেয়ে নেব। কালকে আমাদের হয়েছিল তাল রুটি। তো চলো চাটা করে এখন নিয়ে চলে যাই। তো নিয়ে গিয়ে তারপরে মাই বেটাই খেয়ে নেব। চলো আমার চাটা এখন হয়ে গেছে, আমি ঘরের ভিতরে ধরে নিয়ে চলে যাই। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তারপরে এই দেখো চাটা করে আমি ঘরেতে ধরে নিয়ে চলে আসলাম। আসার পরে এই যে বাটিতে করে ছেঁকে নিচ্ছি, কারণ বাটিতে করেই খাবো। আর মায়ের বেটাই ওই বাটিতে করেই ওই রুটি দিয়ে ডুবি ডুবি খেয়ে নেব, নিয়ে আবার কাজে চলে যাব। তো তারপরে এই দেখো আর তাল রুটিটা করেছে হচ্ছে যে আমি কালকে রুটিটা করিনি, তোমাদের দাদা ভাই করেছিল রুটিটা। তো আমি কাজে গিয়েছিলাম, আমার আসতে দেরি হচ্ছিল যেহেতু কিছু খাবার ছিল নি, তার জন্যই রুটিটা তোমাদের দাদা ভাই করে রেখে দিয়েছিল। তো ওই জন্যই একটু পুড়ে পুড়ে গেছে। বেটা ছেলেরা জানোই তো কোনো দিন রুটি করেনি, বেটা ছেলেরা রুটি করলে তো রুটিটা একটু কালো কালোই হয়, পুড়ে যায়। তবু যে করে রেখেছে, আমার অনেক ভাগ্য ভালো। তো কেন করেছে জানো, এদিকে মুড়ি নেই আর খাবার কিছু নেই, খিদে পাচ্ছে আর আমিও কাজে আছি। তো বাড়িতে আসিনি, তার জন্যই ওই যে রুটিটা করে রেখেছে। দেখতে পেয়েছো তেল দিয়ে ভেজেছে আর সাদা করেছে, দেখছো ওই যে পুড়ে পুড়ে গেছে, তবু যে রুটি করে রেখেছে এটাই অনেক। তো চলো এখন আমি আর আমার ছেলে এই যে চা দিয়ে খেয়ে নিই, নেওয়ার পরে রান্না করে নেব। তো রান্না হয়ে গেলে আবার কাজে চলে যাব। তো এই দেখো আমার এখন রান্না হয়ে গেছে, এই যে ভাত আর হচ্ছে এইদিকে মাংস, শুধু ভাত আর মাংস কষা করেছি একদম গায়ে গায়ে। তো এটা দিয়ে আমরা দুপুরবেলা ভাত খাবো। তো আজকে আর কিছু নেই, আজকে আবার হাটবার আছে, তো তার জন্যই শুধু মাংসের ঝোল ভাত হয়েছে। আবার বাজার করলে তবে আবার সবজি খেতে পাবো। তো তারপরে দেখো এই যে রান্না করে আবার আমি যেমন কাজে যাই, এই যে কাজে চলে যাচ্ছি। বৃষ্টি তো এখনও পড়তেই আছে। তো এই দেখো আমি কাজে চলে যাই আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তারপরে কাজ থেকে এসে আবার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেওয়ার পরে আবার হচ্ছে যে কাজে চলে যাব বিকালবেলা। তো বিকালবেলা কাজ থেকে এসে আবার হচ্ছে আজকে আমাদের রাতের বেলা তালের ফুরলি হবে। তো সেই তালের ফুরলি করব। তো এই দেখো এখন আমি তালের ফুরলি করতে বসে গেছি। তার জন্য এই যে ময়দা, তাল আর সুজি আর চিনি দিয়ে এই যে মেখে রেখেছিলাম, আধ ঘন্টার মতো মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখন আমি ফুরলিগুলো ভেজে নিচ্ছি। এটাকে তালের বড়া বলে।
তো চলো তালের বড়াটা আমি ভাজতে থাকি আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই যে এখন আমি ফুরলিগুলো সব উল্টিয়ে নিচ্ছি। উল্টোনা হয়ে গেলে ওই পিঠে যখন হয়ে যাবে, লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে ওই চুবড়ির মধ্যে রেখে দেব, দিয়ে আবার ভাজবো। তো চলো আমার আমি বড়া ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার এখন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে এক চুবড়ি হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।